সো আমরা হচ্ছে আজকে লুপ স্টেটমেন্ট আমরা আজকে স্টাডি করব। লুপ স্টেটমেন্টকে আমরা ইটারেশনও বলি। ইটারেশন স্টেটমেন্ট। সো এটা কিন্তু তিনটা টাইপস আছে, জানেন কি টাইপস আছে? ফর লুপ আছে, তারপর হোয়াইল লুপ আছে, ইফ তো কন্ডিশন, কেসও তো একটা কন্ডিশন, আর ডু হোয়াইল লুপ বলে এটাকে। ডু হোয়াইল লুপ সুডো কোডে এই ফর লুপকে হচ্ছে আমরা ফর দিয়ে স্টার্ট করি এন্ড নেক্সট দিয়ে এটাকে ক্লোজ করি। হোয়াইল লুপে হচ্ছে আমরা হোয়াইল দিয়ে স্টার্ট করি আর এটা হচ্ছে এন্ড হোয়াইল দিয়ে ক্লোজ করি। ডু হোয়াইল লুপটা আমরা সুডো কোডে ডু হোয়াইল লুপটা হচ্ছে আমরা সুডো কোডে রিপিট দিয়ে স্টার্ট করি আর হচ্ছে আনটিল দিয়ে এটাকে ক্লোজ করি, রিপিট আনটিল। আচ্ছা, সো ফার্স্ট হচ্ছে আমরা ফর লুপ নিয়ে স্টাডি করি আগে। ফর লুপ, সো ফর লুপের বেসিক স্ট্রাকচারটা যদি বলি, আমাদের অ্যাকচুয়াল যে স্ট্রাকচার সেটা হচ্ছে এরকম। ফার্স্ট আমরা ফর লিখি, তারপরে হচ্ছে আমাদের ব্র্যাকেটটা ম্যান্ডেটরি না, বাট এটা হচ্ছে আপনার ডিপেন্ড করে যে আপনি কোন ল্যাঙ্গুয়েজ আপনি কোডিং করতেছেন, ডিপেন্ড করে। বাট ব্র্যাকেটটা আপনার কোন কোন ল্যাঙ্গুয়েজে লাগে বা কোন কোন ল্যাঙ্গুয়েজে লাগে না, এটা ডিফারেন্ট কেস। সো মেইন স্ট্রাকচার হচ্ছে যে আমাদের ফার্স্টে হচ্ছে একটা ভ্যালু থাকবে, আমরা সেটাকে বলি হচ্ছে আপনার ইনিশিয়ালাইজেশন বলি, ইনিশিয়ালাইজেশন। দেন এরপর হচ্ছে আমাদের একটা কন্ডিশন থাকবে এন্ড লাস্টে হচ্ছে আমাদের একটা আপডেট সেকশন থাকবে মানে হচ্ছে আপনার কাইন্ড অফ একটা প্রসেস থাকবে যে আপনার এই লুপটা হচ্ছে আপনার আপডেট হবে কিভাবে। সো এটাকে আমি বলি আপডেট এন্ড আচ্ছা ঠিক আছে করে দিই। আর এই আপডেটকে হচ্ছে আমরা ইন সাম কেস আমরা এটাকে আমরা মানে আপডেট হচ্ছে আপনার দুই ভাবে হয়, একটা হচ্ছে আমাদের ইনক্রিমেন্টেশন হতে পারে, অর ডিক্রিমেন্টেশন হতে পারে, যে কোনটা হতে পারে। আচ্ছা যাই হোক, সো এখানে হচ্ছে ফর লুপের এখানে হচ্ছে সামনে আগে এই তিনটা পার্ট লেখার পর হচ্ছে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিই, বাট এই সেকেন্ড ব্র্যাকেটটা কিন্তু ম্যান্ডেটরি না, এটা কিন্তু ডিপেন্ড করে, যে বললাম এটা কিন্তু ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করে যে আমাদের কোন ল্যাঙ্গুয়েজ আমরা কিভাবে লিখবো। এবার এই লুপের মধ্যে হচ্ছে আমাদের কোড স্টেটমেন্ট আমরা যা কিছু লেখা লিখবো, এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার ফর লুপের। এখন আসেন আমরা দেখি যে আমরা সুডো কোড এটা কিভাবে লিখবো। সুডো কোড, সো সুডো কোড স্ট্রাকচার হচ্ছে ফার্স্ট আমরা ফর লিখবো ক্যাপিটালে, তারপরে হচ্ছে এই যে এখানে কি লিখছিলাম ইনিশিয়ালাইজেশন, তার মানে এখানে কিন্তু ব্যাপারটা এরকম যে আমরা হচ্ছে এখানে আমরা লিখি এরকম যে বললাম যে এক্স হচ্ছে একটা ভ্যারিয়েবল আর এক্স এর ভ্যালু হচ্ছে আপনার 1 থেকে স্টার্ট হবে। এই কি হলো 1 কাজ করে না কেন? আচ্ছা আমরা অফ করে কি বললাম এক্স এর ভ্যালুটা 1 থেকে স্টার্ট হবে। তো এই যে আমি যে বললাম এক্স এর ভ্যালুটা 1 থেকে স্টার্ট হবে, তার মানে কি এক্স এর ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 1, এক্স এর ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 1। সো এই জন্য হচ্ছে আমরা এটা কি বলি ইনিশিয়ালাইজেশন বলি। সো তাহলে এখানে কথা হচ্ছে, তাহলে এখানে ফর এর সামনে হচ্ছে আমাদের একটা ভ্যারিয়েবল থাকবে, কি থাকবে ভ্যারিয়েবল, তারপর হচ্ছে আমাদের একটা লেফট সাইন থাকবে, দেন হচ্ছে আমরা এখানে রেঞ্জ বলবো, যে রেঞ্জ হচ্ছে এরকম যে আপার বাউন্ড টু লোয়ার বাউন্ড, আপার বাউন্ড এরকম আমরা দেখাইছিলাম। এরকম দেখাইছিলাম তোমাদের হচ্ছে নাকি লুপ করাইছি না? করাইছেন, বাট ওই আপার বাউন্ড করেছেন আর এক্সাম্পল দিয়ে করাইছেন। ওই তোমরা ওইটুকু আছে তার না, আমার কথা হচ্ছে যদি করাই থেকে আমার মনে হচ্ছে আমি আচ্ছা। সো আপার বাউন্ড টু লোয়ার বাউন্ড, দেন হচ্ছে আমরা এটা আন্ডারে কোড স্টেটমেন্ট যা লেখা লিখবো এন্ড দেন ফাইনাল হচ্ছে এখানে নেক্সট দিয়ে এখানে আবার সেম ভ্যারিয়েবল দিয়ে এটাকে ক্লোজ করে দেব। এটা হচ্ছে ফর লুপের স্ট্রাকচার। সো এখন এইটা যদি আমরা এখন পাইথনে লিখি তাহলে দেখেন, বাট তাহলে ফ্যাক্টরটা ডিফারেন্ট হয়ে যায়। তো এখানে বলি যে তাহলে এই যে মেইন মানে যেটা হচ্ছে মেইন স্ট্রাকচার, এইটাকে হচ্ছে মানে এইভাবে কেন লিখি পাইথনে? কিন্তু দেখেন যদি আমি যদি পাইথনে একটা ফর লুপ লিখি, তাহলে ফর লুপটা কিন্তু আমরা এভাবে লিখি, ফার্স্ট লিখি ফর, তাই বললাম যে আমার এক্স হচ্ছে একটা ভ্যারিয়েবল এন্ড দেন হচ্ছে আমাদের এখানে লিখতে হয় এক্স ইন রেঞ্জ। তারপর এখানে হচ্ছে আমাদের এই রুলটা ফলো করতে হয়, ফার্স্ট হচ্ছে কি আমাদের ইনিশিয়ালাইজেশন, তারপরে কন্ডিশন, তারপরে আপডেট। আমি এটা কপি করে এখানে পেস্ট করলাম। তো ফার্স্ট হচ্ছে কি এখানে ইনিশিয়ালাইজেশন, সো আমি এখানে দিলাম হচ্ছে 1, এই 1 মানে হচ্ছে এই এক্স এর ভ্যালু কি 1 থেকে স্টার্ট হবে। তারপর এখানে কি, তারপর এখানে একটা কমা হবে, এখানে কন্ডিশন আমি দিলাম হচ্ছে 6, এই 6 মানে হচ্ছে x লেস দেন 6, এই 6 মানে হচ্ছে x লেস দেন 6। এবার এখানে একটা কমা হবে
আর এখানে আপডেট আমি দিলাম 1, এই 1 মানে হচ্ছে x এর ভ্যালুটা 1 করে ইনক্রিজ হবে প্রত্যেকবার, মানে x এর ভ্যালু 1 থেকে স্টার্ট, তারপরে 1 + 1 2 হবে, 2 + 1 3 হবে, 3 + 1 4 হবে, 4 + 1 5 হবে, তারপরে শেষ। বুঝতে পারছেন? এবার দেন হচ্ছে সামনে একটা কলম দিতে হবে। এবার হচ্ছে আমি একটা ভ্যালু প্রিন্ট দিয়ে দিলাম, লাইক একটা প্রিন্ট দিয়ে দিলাম হ্যালো। রান যদি করে এটাকে, সো আমাকে এখানে 5 টাইমস এটা রান হয়েছে, বুঝছেন না? আচ্ছা, এখন এই কোডটাকে যদি আমরা এই ওয়েতে দেখি, তাহলে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে আমরা হচ্ছে এইভাবেই মানে মেইন স্ট্রাকচার কেন লিখি। আচ্ছা, মাদার ল্যাঙ্গুয়েজ কোনটা জানেন? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মাদার কোনটা? সি কে আমরা বলি মাদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সি ল্যাঙ্গুয়েজ। শুনছেন সি এর নাম শুনছেন? সি, সি প্লাস প্লাস, সি শার্প, এই সি কে হচ্ছে, হ্যাঁ সি কে আমরা বলি হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ, সি অনলি সি। সো আমি এখান থেকে সিতে আসি, সিতে গেলে দেখবেন যে আমাদের এখানে কিন্তু এই যে আমাদের কিন্তু স্ট্রাকচার পাল্টে গেছে। সো সি এর এগুলো হচ্ছে বেসিক স্ট্রাকচার, এটুকু থাকবে, জাস্ট আমি এটুকু বাদ দিলাম। পাইথন আমাদের লিখি প্রিন্ট হ্যালো, আর সেটা এখানে লিখি প্রিন্ট এফ। পাইথনের যেটা প্রিন্ট সেটা হচ্ছে এখানে প্রিন্ট এফ। ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, সো ডিফারেন্ট স্ট্রাকচার হবে, এটা ফ্যাক্ট না। এখন দেখেন এইখানে হচ্ছে আমরা ফর লুপটা কিভাবে লিখি। সো ফার্স্ট হচ্ছে দেখেন পাইথনে কিন্তু আপনাকে ডিক্লেয়ার করে লাগেনি যে এক্সটা হচ্ছে আপনার কি টাইপের ভ্যারিয়েবল লাগছে, কিন্তু এইটাকে যখন আমি যদি এখন লিখতাম শুরু করে, তাহলে কি হতো, আমরা ফার্স্ট লিখতাম যে ফর না, আগে ডিক্লেয়ার করতাম যে আমাদের এক্স হচ্ছে একটা ভ্যারিয়েবল, ডিক্লেয়ার এক্স হচ্ছে কি আমাদের একটা ইন্টিজার ভ্যারিয়েবল, এক্স হচ্ছে একটা ইন্টিজার ভ্যারিয়েবল, দেন হচ্ছে আমার ফর লুপ লাগবে। এবার আমি ফর লুপ নিতাম, সো ফর এক্স লেফট অ্যারো সাইন, আমাদের ভ্যালু কি হবে 1 to 5, নট 6, 5 পর্যন্ত, কারণ এখানে 6 মানে কি লেস দেন 6, তো মানে 5 পর্যন্ত যাবে। সো 1 to 5, দেন এটার আন্ডারে কি লিখবো, প্রিন্ট হ্যালো মানে কি আউটপুট হ্যালো, প্রিন্টের জায়গায় আউটপুট, দেন এখানে হ্যালো, এন্ড দেন এটাকে আমরা নেক্সট এক্স দিয়ে ক্লোজ করে দিলাম। তার মানে দেখেন এখানে কিন্তু পাইথনে কিন্তু আপনাকে ডিক্লেয়ার করা লাগছে না যে এক্স হচ্ছে কি আপনার কি টাইপের ভ্যারিয়েবল, কিন্তু শুরু করে ডিক্লেয়ার করা লাগবে। এন্ড সেম ভাবে এই যে আমাদের হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ, সেখানে আপনাকে ডিক্লেয়ার করতে হবে যে এক্সটা কি টাইপের ভ্যারিয়েবল। তো আমরা সেটা এখানে লিখি ইন্ট এক্স, কি লিখি ইন্ট এক্স, মানে হচ্ছে কি এক্স হচ্ছে একটা ইন্টিজার ভ্যারিয়েবল। এরপর হচ্ছে ফর লুপ লিখবো সেম ওয়েতে, একদম সেম টু সেম, এই স্ট্রাকচারে হচ্ছে আমরা ফর লুপটা লিখি সি তে। সো আমি এখানে জাস্ট পেস্ট করলাম, ফর থাকলো, এখানে লিখে দিলাম x = 1, x = 1, কন্ডিশন কিভাবে বলছিলাম x less than 6, x less than 6, আপডেট কি হবে x = x + 1, x = x + 1 মানে যে 1 করে ইনক্রিজ হবে। সো এটা লাগবে না। আর এখানে কোড স্টেটমেন্টে আমি ওই যে printf দিয়ে দিলাম হ্যালো, printf হ্যালো, \n দিয়ে, আচ্ছা সেটা পরে দিচ্ছি। এটা হচ্ছে এই ফর লুপের আন্ডারে যে ক্লোজ হবে, ব্যাস কাজ শেষ। আমি এটাকে রান করি, এই কোথায় ভুল করছি, কি সমস্যা, ইনক্লুড, ও এখানে ইয়ে পড়ছে, শিট আসছে না, কিন্তু কিভাবে আসছে, সব এক লাইনে চলে আসছে। তার মানে সি দেখেন পাইথন কিন্তু অনেক মানে ইন্টেলিজেন্ট, ভদ্র, সে কিন্তু বোঝে যে আপনি হ্যালো করছেন, সে কিন্তু আপনি সবগুলো কি দিচ্ছে, লাইন বাই লাইন দিচ্ছে, কিন্তু সি বুঝবে না, কারণ সে কি হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ। মানে এখানে হচ্ছে আপনাকে বলে দিতে হবে যে আপনাকে এটা কি হবে প্রিন্ট হবে, বাট ডিফারেন্ট লাইনে। সেজন্য হচ্ছে আমরা এখানে \n লিখি, \n মানে হচ্ছে নিউ লাইনে হচ্ছে আপনার এটা প্রত্যেকবার প্রিন্ট হবে। এবার যদি রান করি, ওই ডিফারেন্ট লাইনে আসছে। তা দেখেন, তার মানে এই যে আমাদের এইটার স্ট্রাকচার আর যেটা হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার সেম জিনিস। তার মানে বেসিকটা হচ্ছে কি আমাদের সি ল্যাঙ্গুয়েজটাকে ফলো করে, এটা মাথায় রাখবেন। আচ্ছা ঠিক আছে, এটা গেল। এখন এখানে যদি আপনি চান যে কোনো মানে ভ্যালু প্রিন্ট হবে, ভ্যালু প্রিন্ট হবে বলতে এই যে ধরেন যে আপনি এখানে এক্স আছে, আপনি এখানে সিম্পলি এক্সটাকে যদি আপনি এখানে মেনশন করেন, তাহলে কি হয় বলেন তো, কি প্রিন্ট হবে বলেন তো, মানে কি প্রিন্ট হবে এখানে 1 থেকে 5 পর্যন্ত, 1 2 3 4 5। আমি যদি এখানে 2 দিই, তাহলে বলেন তো কি হবে, হ্যাঁ তার মানে ফার্স্টে 1 আসবে, তারপরে 3, তারপরে 7 আসবে, কারণ আমি বলছি এখানে লেস দেন 6, 7 আসেনি। বুঝতে পারছেন এটা? আচ্ছা, ফর লুপের আমাদের এটুকু, মানে এখানে দেখেন, তাহলে এখানে ফর লুপে কিন্তু আমরা অ্যাকচুয়ালি একটা রেঞ্জকে কিন্তু আমরা এখানে কিন্তু আমরা কন্ট্রোল করতেছি, একটা রেঞ্জ কিন্তু আপনি এখানে ফিক্স
করতে হবে মাস্ট। আচ্ছা, এবার একটা জিনিস দেখি, আমরা কিন্তু এখানে একটু ডিফারেন্ট ভাবে করতে পারি। ধরেন একটা টাস্ক এখানে হবে, ধরেন যে একটা মেসেজ এখানে প্রিন্ট হবে। ধরেন যে আপনি কোনো ফ্রেন্ডকে আপনি একটু করবেন, বার্থডে সেলিব্রেট করবেন, আপনি দিলেন যে এখানে হচ্ছে হ্যাপি বার্থডে প্রিন্ট হবে, হ্যাপি বার্থডে প্রিন্ট হবে। আর আপনি চাচ্ছেন যে আপনার এই কোডটা হচ্ছে সবাই ইউজ করবে। এখন আপনি এখানে বলছেন 1,6 মানে কি আপনার 5 টাইমস প্রিন্ট হবে। এখন কেউ আপনার ভাবলো যে না আমি চাচ্ছি 10 বার প্রিন্ট করতে, আবার মনে করছে অন্যান্য চাচ্ছে যে না আমি হচ্ছে 1000 টাইমস আমি প্রিন্ট করবো। তখন তাহলে আমরা কি করতে পারি? আপনি এখানে ফিক্স করেছেন যে 6 টাইমস, তার মানে কি আপনার 6 না 5 টাইমস, তার মানে আপনার 5 টাইমস প্রিন্ট হবে। কিন্তু আপনার এই কোডটা যদি আপনি অন্য কাউকে ইউজ করতে দেন, এখন সে যদি চায় যে না সে হচ্ছে 1000 টাইম প্রিন্ট করতে আসে, তাহলে তখন সে কি করবে? সে তো কোড বোঝে না। আপনাকে জাস্ট কোডটা দিয়েছেন, সে জাস্ট কি করবে, সে জাস্ট এই কোডটাকে রান করবে, রান করে তারপর এখানে চলে যাবে, সে তারপর এগুলো কি করবে, এখান থেকে সুন্দর করে কপি করে তারপরে মেসেঞ্জারে যায় পেস্ট করে দিয়ে দিবে। কারণ মেসেঞ্জারে একটা হ্যাপারদের লিখে সেটাকে কপি করে আবার পেস্ট করতে অনেক সময় লাগবে। সে জাস্ট খালি এই কোডটাকে রান করে এখান থেকে সবগুলো কপি করে নিয়ে ওখানে পেস্ট করে বসাই দিবে, কাহিনী শেষ। সে তো কোড বুঝে না, তাহলে আমরা কি করতে পারি? থিঙ্ক করেন তো। কন্ডিশন লাগবে কেন? মেইন থিম কি এখানে? ওই যে বললাম মেইন থিম কি, যে সবাই কিন্তু সেম টাইম যাবে না। যেমন আপনি এখানে ফিক্স করছেন যে এটা 5 টাইমস রান হবে, এখন দেখা করো আপনার ফ্রেন্ড আছে যে না সে হচ্ছে এটাকে 10 টাইমস রান করবে, আপনার আরেকজন ফ্রেন্ড আছে যে না সে হচ্ছে এটাকে 1000 টাইম রান করবে, আপনার আরেকজন ফ্রেন্ড আছে সে যে না সে চাচ্ছে সে এটাকে 50 টাইমস রান করবে। তাহলে আমরা কি করতে পারি? কি মনে হয় আপনার? আমাদের দেখেন এখানে আমাদের কিন্তু এখানে 1 কিন্তু ফিক্স থাকবে, এখানে তো 1 ফিক্স থাকবে। এই ভ্যালুটা কি হবে আপনার? চেঞ্জ হবে ইউজারের উপর ডিপেন্ড করে, কে কত চাচ্ছে। তাহলে কি করতে পারি? হ্যাঁ, কাস্টমার জন্য সিম্পল একটা অপশন লাগবে। জাস্ট একটু ওয়েট করুন তো কি হবে। আমরা সিম্পল এখানে বললাম কি সমস্যা, আমি বললাম যে ভ্যালু, একটা ভ্যালু আমরা ইনপুট নিয়ে নিব। সো ইন্টিজার ইনপুট নেব। দেখেন এখন তো স্যার এত ইজি মাথায় আসে নাই। আবার প্রিন্ট করতে চাস নাম্বার দে, নাম্বার দে লিখে দিলাম। এবার এইখানে যেই নাম্বারটা আপনার ফ্রেন্ড ইনপুট দেবে সেটাকে আমরা এখানে জাস্ট সিম্পলি বসিয়ে দিলাম, কাহিনী শেষ। রান করি, বলছে কতবার প্রিন্ট করতে চাস নাম্বার দে, আমি দিলাম হচ্ছে 10, এন্টার দিলাম, ব্যাস 10 টাইম প্রিন্ট করে দিলাম। রান করলাম, দিলাম 50 টাইমস দিয়ে দিছে, এই 50 টাইমস। আবার রান করলাম, এবার চাচ্ছি 1 লাখ টাইম। হয়ে যাক, হচ্ছে প্রিন্ট হচ্ছে। ছোট হয়ে থাক, আমরা এটা চেক করবো যে 1 লাখ টাইম দিছে কিনা। আমাদের এটার জন্য হচ্ছে এক্সেল শিট লাগবে। এক্সেল শিটে কি 1 লাখ নেওয়া যাবে? নট শিওর, হ্যাঁ নেওয়া যাবে। না 1 লাখ তো অনেক বেশি হয়ে যাবে। আসলে 1 লাখ অনেক বেশি, এত এত দরকার ছিল না। ও আর প্রিন্ট করে শেষ করতে পারেনি, থাক বেচারে কষ্ট দিলাম নেই, একটু কম করে দেই, 10,000 দেই, হ্যাঁ 5,000 দেই, 5,000 হয়ে যাবে। আমরা এটাকে আরো 5,000 বেশি হয়ে গেছে। এবার কোথায় গেল? হয়ে গেছে। এটাকে আমরা কপি করি, না কেন করছে, কপি হয়েছে, ওকে ঠিক আছে মনে হয়। এই কপি করি,
হয়েছে, জানি না কপি হয়েছে কিনা, দেখি পেস্ট করে দিই, কপি হচ্ছে না। যাই হোক হয়েছে, প্রিন্ট হয়েছে, কপি না হলে কিছু করার নাই। দেখি একটা কপি করে দেখি কপি হয় কিনা, তাহলে বুঝতে পারছি কপি হচ্ছে কিনা। না, কপি হচ্ছে না, এখান থেকে কপি হবে না, কপি না হলে কিছু করার নাই। বুঝতে পারছেন এবার? সিম্পল একটা কনসেপ্ট ছিল জাস্ট। আচ্ছা ঠিক আছে, এটা গেল। আচ্ছা, ফর লুপের কাহিনী শেষ। ফর লুপের জায়গায় থাক, এখান থেকে পাইথন সিলেক্ট করি এবার। সো এবার হচ্ছে আমরা দেখবো হোয়াইল লুপ। সো হোয়াইল লুপে চলে আসি। নাম্বার 2, হোয়াইল লুপ। সো স্ট্রাকচার ফার্স্ট হচ্ছে আমাদের এটা হোয়াইল লিখতে হবে। ও না, ফার্স্ট হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজেশন। ফার্স্ট হচ্ছে আপনাকে এখানে এই ইনিশিয়াল ভ্যালুটা বলতে হবে, ইনিশিয়াল ভ্যালুটা বলতে হবে। দেন হচ্ছে আমাদের হোয়াইল লিখতে হবে, হোয়াইল দিয়ে হচ্ছে এখানে ব্র্যাকেট, তারপর একটা কন্ডিশন দিতে হবে, নট কন্ডিশন, কন্ডিশন দিতে হবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট আন্ডারে যে হচ্ছে আমাদের কোড স্টেটমেন্ট যা কিছু লেখা লিখবো। এন্ড দেন হচ্ছে আমরা এটাকে লাস্টে যে এখানে আপডেট সেকশনটা থাকবে, আপডেট সেকশন থাকবে এখানে, আপডেট দিয়ে তারপরে হচ্ছে ক্লোজ করে দিলাম। এই হচ্ছে আমাদের হোয়াইল লুপ। তার মানে এটা কিন্তু হচ্ছে আমাদের সি ফরম্যাট লিখি, মানে এই আপনার সি ল্যাঙ্গুয়েজে আমরা হচ্ছে এইভাবে লিখি, সিতে। এবার আসেন আমরা তাহলে শুরু কোডটাকে দেখে নিই। শুরু করে স্ট্রাকচারটা কেমন হবে। শুরু করে স্ট্রাকচার হচ্ছে ফার্স্টে আমাদের এই পার্টটা তো থাকবেই, ইনিশিয়ালাইজেশন পার্টটা থাকবেই, ইনিশিয়ালাইজেশন। দেন হচ্ছে হোয়াইল লিখতে হবে ক্যাপিটালে, তারপরে কন্ডিশন, কোনো ব্র্যাকেট লাগবে না, তারপরে ডু লিখতে হবে। ওয়েট আন্ডারে যে কোড স্টেটমেন্ট যা কিছু লেখা লিখবো, এন্ড দেন হচ্ছে আপডেট সেকশনটা থাকবে, এন্ড দেন হচ্ছে এটাকে আমরা এন্ড হোয়াইল দিয়ে ক্লোজ করে দেব। বুঝতে পারছেন? এই হচ্ছে হোয়াইল লুপের স্ট্রাকচার গেল। এবার তাহলে আমরা আসি পাইথনে। পাইথনেও সেম, পাইথনে হচ্ছে পাইথনে আমাদের অলমোস্ট এই সেম, আমরা সেম এটাই ফলো করি, খালি এই ব্র্যাকেটগুলো লাগে না, কারণ পাইথনটা আমাদের একটু সুবিধা করে দিচ্ছে, কিছু করতে হবে না। সো ব্র্যাকেটগুলো, তারপরে এই যে সেমিকোলন, এগুলো লাগে না, পাইথন খুব ভদ্র মানুষ, সেমিকোলন লাগবে না। ফার্স্ট হচ্ছে ইনিশিয়ালাইজেশন, বললাম এক্স এর ভ্যালু 1 থেকে স্টার্ট হবে, তাহলে আমাদের এখানে 1 হচ্ছে এক্স এর ইনিশিয়াল ভ্যালু। কন্ডিশন দিলাম এক্স এর ভ্যালু কি হবে, লেস দেন 6, মানে 5 পর্যন্ত যাবে, তারপরে একটা কোলন দিতে হবে এখানে। আমি আপডেট মুছে দিচ্ছি, সমস্যা নেই। কোড স্টেটমেন্ট দিলাম, ওই প্রিন্টস দিয়ে বলে দিলাম হ্যালো, এই ক্যাপিটালটা পড়ছে হ্যালো। দেন হচ্ছে আপডেট, আপডেট বললাম এক্স এর ভ্যালুটাকে 1 করে ইনক্রিজ হবে, ব্যাস কাজ শেষ। রান করলাম, 5 টাইমস প্রিন্ট হয়েছে। বুঝতে পারছেন? সিম্পল জিনিস। হ্যাঁ, পাইথনের লাস্টে, পাইথন না মানে আপনার এই হোয়াইল লুপে হচ্ছে লাস্টে যে আমরা আপডেটটা করব। ফার্স্ট হচ্ছে আমাদের ইনিশিয়াল, তারপর হচ্ছে আমরা কন্ডিশন চেক করব, যদি কন্ডিশন ম্যাচ করে দেন হচ্ছে আমরা লুপের মধ্যে ঢুকবো, দেন প্রিন্ট করে তারপর হচ্ছে আমরা কি করব, আপডেটটা করব। কিন্তু ফর লুপে যদি আপনার কন্ডিশন, ফর লুপে না, যদি ফর লুপে আর হোয়াইল লুপে যদি কন্ডিশন ম্যাচ না করে, তাহলে কিন্তু আপনার একবারও প্রিন্ট হবে না। বুঝতে পারছেন? এটা হচ্ছে হোয়াইল লুপ, হোয়াইল আর ফর। তাহলে হোয়াইল লুপে শুরু করতে হলে কি হবে, ফার্স্ট হচ্ছে x = 1 লিখবো, x লেফট অ্যারো সাইন 1, তারপর হচ্ছে হোয়াইল, হোয়াইল লিখলাম কন্ডিশন x লেস দ্যান 6, তারপর কি লিখবো, ডু। দেন হচ্ছে আউটপুট হ্যালো দিয়ে দিলাম, এন্ড দেন কি করব, এন্ড হোয়াইল ক্লোজ করে দেব। বুঝতে পারছেন? এই হচ্ছে x less than 6 দিতে হবে, 5 2 দিলে হবে না? x equals 5 2 দিলে হবে, 1 শুরু করে x = 5, তাই x = 5 মানে কি, মানে x এর ভ্যালু যদি 5 হয় তখনই আপনার লুপে ঢুকবে, না ঢুকবে না। x = 5 মানে কি, x এর ভ্যালু 5 হতে হবে, x এর ভ্যালু 5 হয় লুপে ঢুকবে, তাহলে তো ঢুকবে না, তাহলে তো হবে না। বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি এটা লিখতে পারেন যে x লেস দেন অর ইকুয়াল টু 5, মানে কি x এর ভ্যালু 5 আর 5 থেকে লেস হবে, আর না হলে x লেস দেন 6। বুঝতে পারছেন? আচ্ছা, এবার হচ্ছে আমাদের রিপিট আনটিল। তাহলে এখন ওই যে আমরা বললাম রিপিট আনটিল, তো কি কি কিছু নাই বলছিলাম, পাইথন আমাদের রিপিট আনটিল নাই, পাইথন রিপিট আনটিল তো কোনো সমস্যা না, আমরা তাহলে সিতেই দেখব, সিতেই আমরা দেখবো সেটা কিভাবে কাজ করে। আমরা তাহলে আগে স্ট্রাকচারটা দেখে আসি।
আজকে চার্জ দেওয়া যাক। এর আগের দিনের ক্লাস রেকর্ডটাও ইয়ে হয়নি, সেভ করতে পারিনি, ক্র্যাশ করছে, ওটা আবার আমি রেকর্ড দিয়ে দেবো না। আচ্ছা, নাম্বার 3, ডু হোয়াইল লুপ। বেসিক স্ট্রাকচারটা আগে বলি। স্ট্রাকচার ফার্স্ট হচ্ছে আমাদের ডু, না ফার্স্ট থাকবে ইনিশিয়ালাইজেশন, তারপর হচ্ছে ডু লিখবো, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট আন্ডার, তারপরে কোড স্টেটমেন্ট, কোড স্টেটমেন্ট যাবে, দেন কোড স্টেটমেন্টের পরে হচ্ছে আমাদের আপডেট সেকশন যাবে। আপডেট সেকশনের পরে এই ব্র্যাকেট থেকে বের হয়ে হচ্ছে আমরা হোয়াইল দিয়ে কন্ডিশন চেক করব, হোয়াইল দিয়ে কন্ডিশন চেক করব। এটা হচ্ছে ডু হোয়াইল লুপ স্ট্রাকচার। তো এটা আমরা দেখবো, সিতে দেখব। এবার হচ্ছে আমরা আগে এটা দেখেনি, সুডোকোড। সুডোকোড ফার্স্টে তো আমাদের ইনিশিয়ালাইজেশন থাকবেই, বাট এখানে কোনো সেমিকোলন কিছু লাগবে না। দেন হচ্ছে রিপিট, এখানে যেখানে ডু সেখানে আমরা কি লিখি, রিপিট, ডু এর জায়গায় রিপিট। দেন ভিতরে কোড স্টেটমেন্ট যা লেখা লিখবো, দেন হচ্ছে আপডেট সেকশন থাকবে, এন্ড দেন লাস্টে যে আনটিল কন্ডিশনটা থাকবে। লুপ স্ট্রাকচার, রিপিট আনটিল লুপ। ক্লিয়ার? এবার আসেন সিতে দেখি। সিতে ফার্স্টে হচ্ছে তাহলে কি থাকবে আমাদের, বলতে হবে ইন্ট এক্স, এক্স এর ইন্ট ভ্যালু বলছিলাম যে সিতে বলতে হবে এটা। এবার হচ্ছে বললাম এক্স এর ভ্যালুটা 1 থেকে, আচ্ছা এক্স এর এখানে 1 না বলে এখানে বলে দিলাম যে এক্স ইকুয়াল টু ইন্ট এক্স ইকুয়াল টু 1, এটা বললাম। তার মানে কি আমরা এখানে কি করলাম, ইনিশিয়ালাইজেশন করলাম। এবার হচ্ছে কি দেব, ডু, এই সেম স্ট্রাকচার, এটাই জাস্ট কপি করে এখানে এসে পেস্ট মেরে দিচ্ছি, সেম স্ট্রাকচার। চলো, এই এত বেশি বুঝে এগুলা। আচ্ছা, কোড স্টেটমেন্ট দিয়ে দিলাম printf hello, printf আপসারা দিলাম, এখানে আবার ব্যাকস্ল্যাশ এন না দিলে তো আবার সে এক লাইনে দিয়ে দিবে। আপডেট কি বলতে হবে, x equal to x plus 1, x equal to x plus 1 সেমিকোলন, আর কন্ডিশনে কি দিব, x less than x। বুঝতে পারছেন? রান করি। কেন যে এই ঝামেলাটা করে, ও এখানে সেমিকোলন দিতে হবে, এই সেমিকোলনটা জীবন নষ্ট করে দেয় সিসিতে। 5 টাইমস আসছে। আচ্ছা, রুহেল তো বুঝছেন। এবার এইটাই যদি আমরা এখন সুডো করে লিখি, তাহলে আমরা এটা এখানে রেখে দিচ্ছি। জাস্ট এইটুকু পার্ট কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, এইটুকু আর এই যে এটা উপরে এই পার্টটুকু খেয়াল রাখতে হবে আমাদের। সো ফার্স্টে তো ডিক্লেয়ার লাগবে, যেহেতু এটা মেনশন করা আছে টাইপ ডিক্লেয়ার, এক্স হচ্ছে ইন্টিজার। কি চাপ করতেছে ওটা। তারপর হচ্ছে এক্স ইকুয়াল টু 1, দেন হচ্ছে রিপিট, দেন হচ্ছে কপি করি, কপি করে প্রিন্টএফের জায়গায় আউটপুট, এখানে ব্র্যাকেট থাকবে না, আর ভিতরে স্ল্যাশ এনটা রাখবো না, এটা লাগবে না, ওটা শুধু সিতে। x equal x plus 1, এটা কি হবে, x লেফট অ্যারো সাইন x plus 1। ক্লিয়ার? দেন হচ্ছে কি হবে, আনটিল, আনটিলের সামনে কি হবে, কন্ডিশন, কন্ডিশন কি হবে, x লেস দেন 6। তবে এখানে একটা ফ্যাক্টর আছে, এই রিপিট আনটিল যখন আমরা কন্ডিশনটা লিখি না, এখানে আমাদেরকে জাস্ট অপোজিট কন্ডিশনটা লিখতে হবে। এখানে এই আনটিল মানে কি, মানে আনটিল হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি এটাকে, যতক্ষণ না, যতক্ষণ না, তার মানে কি আমরা এখানে বলবো x গ্রেটার দেন 6, মানে যতক্ষণ না কি x গ্রেটার দেন 6 হচ্ছে ততক্ষণ না পর্যন্ত কি চলতে থাকবে। মেন থিমটা বুঝতে পারছেন এখানে, এই হচ্ছে ডিফারেন্সটা। আচ্ছা আচ্ছা, দেখি এটা আমরা শুরু করে আমাদের এটা রান করা যায় কিনা, ডিজাইন আচ্ছা কাজ করবে নাকি আজকে ঝামেলা করবে না, আজকে কত হয়ে গেছে। সো কপি করলাম, পেস্ট করলাম, খালি এখানে কাজ করতে হবে, এখানে এটা দেওয়া যাবে না কারণ এখানে আবার এসব বোঝে না, একটু নুব আছে। ঠিক আছে, রান করি, আসছে এই ও, তাহলে x গ্রেটার দেন 5, x গ্রেটার দেন 5 বলতে হবে। হ্যাঁ ঠিক আছে, কারণ যদি আমাদের 5 পর্যন্ত নেই, তার মানে কি x গ্রেটার দেন 5 হলেই লুপটা ক্লোজ হয়ে যাবে। গ্রেটার দেন 6 মানে কি 6 পর্যন্ত যাবে, 6 পর্যন্ত যাবে, গ্রেটার দেন 5। ঠিক আছে, বুঝতে পারছেন? ওকে, এইবার মেইন থিম, এই যে ফার্স্ট দেখলাম ফর লুপ, এই ফর লুপের ইয়ে কই, আচ্ছা শুরু করতে দেখছেন, সমস্যা নেই। এই যে ফর লুপ, ডু হোয়াইল, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, এই তিনটার মধ্যে অ্যাকচুয়াল ডিফারেন্স কোথায় জানেন? এই তিনটার মধ্যে অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কোথায়? সবই তো একই কাজ করতেছে, বাট ডিফারেন্সটা কোথায় অ্যাকচুয়ালি? রিপিটে হচ্ছে যতক্ষণ একই তো জিনিস, লুপই তো, সবই তো লুপ, সব যেমন দেখেন
ধরেন যে আমরা এখানে আবার এটা বাদ দিলাম না, এই যে এই টাস্কটা ধরেন যে আমি সব জায়গায় করবো, এই টাস্কটাই করবো। হোয়াইল লুপ আমি আবার এখানে শুরু করে সরাই দিচ্ছি। হোয়াইল লুপে ইনিশিয়াল ভ্যালু এখানে হচ্ছে হ্যালো তো দিছি, আচ্ছা এখানে লিখা হ্যাপি বার্থডে, তাহলে হচ্ছে এখানে এক্স লেস দেন 6 এর জায়গায় আমাদের একটা ভ্যালু দিতে হবে। সো এখানে একটা ভ্যালু ইনপুট দিলাম, ভ্যালু ওইটা ইনপুট নিয়ে আসি, হয়ে গেল। জাস্ট কপি করে বসাই দিই, কপি এখানে বসাই দিলাম। আর এই ভ্যালুটা কি হবে আমাদের এইখানে বসবে। তাহলে যদি 5 ইনপুট দেয় তাহলে কি হবে, এক্স এখানে কিছু এক্স লেস দেন 6, সে যদি এখানে 5 দেয় তখন এটা ঝামেলা যাচ্ছে না। সে বসে যে সে 5 বার সে হচ্ছে 5 টাইমস প্রিন্ট করবে, তাহলে এখানে যদি এখন ভ্যালু জায়গায় 5 বসে তাহলে কি হবে, 4 টাইমস প্রিন্ট হবে না, তাহলে কোনো সমস্যা নেই। কি বলবো, এক্স লেস দেন ইকুয়াল টু, বাস তাহলে হচ্ছে ক্লিয়ার। হ্যাঁ এখানে হবে এক্স লেস দেন ইকুয়াল টু ভ্যালু, লেস দেন ইকুয়াল টু ভ্যালু। আবার বুঝেন আমাদের এখানে কি ছিল, এক্স লেস দেন 6, এখন আমি এখানে দিলাম এক্স লেস দেন ইকুয়াল টু লেস দেন ভ্যালু, এই ভ্যালুটা। এখানে সে বললো যে সে হচ্ছে 5 টাইমস প্রিন্ট করতে চাচ্ছে, তাহলে এই 5টা তো এখানে বসে যাবে, রিপ্লেস হয়ে যাবে। তাহলে 5 যদি এখানে বসে তাহলে কি 5 টাইমস প্রিন্ট হবে নাকি 4 টাইমস প্রিন্ট হবে, 4 টাইমস, কিন্তু আমার লাগবে কি 5 টাইমস। তাহলে এখানে আমরা কি করব, এক্স লেস দেন ইকুয়াল টু বলে দেব, ক্লিয়ার। আচ্ছা দেখি এটাকে রান করে দেখি, কোথায় না ভ্যালু তো আমরা ভ্যালু তো আমরা দেবো এখানে, ও আচ্ছা এখানে এখানে, হ্যাঁ ঠিক আছে, এখানে ভ্যালু হবে এখানে, ঠিক আছে ঠিক আছে, কপি এখানে ভ্যালু রান করি, আমি দিলাম হচ্ছে 10 টাইমস, সো 10 টাইমস রান হয়েছে, ঠিক আছে। তার মানে কি আমরা এই ফর লুপ দিয়ে যে টাস্ক করলাম সেম টাস্কটা আমরা কিন্তু এখানেও করলাম। এবার এখানে আসি, এখানে আবার ইনপুট নেটা ডিফারেন্ট, ইনপুটটা নিয়ে নিই আগে, printf মেসেজটা নিয়ে আসি, মেসেজটা কপি করে নিয়ে আসি। তাহলে তো এখানে বলতে হবে ভ্যালু হচ্ছে একটা ইন্টিজার ভ্যারিয়েবল, একটা চলে গেল কেন, কি মুসিবত। ঠিক আছে তবে ঠিক আছে, এরপর হচ্ছে সেমিকোলন না দিলে মারা খেয়ে যাব, স্ক্যানএফ এখানে হচ্ছে পার্সেন্টেজ ডি কমা এন কি সব দুটো জিনিস লেখা লাগে এখানে, হয়েছে মনে হয়। প্রিন্ট স্ক্যানএফ ওখানে এন্ড এন, আমরা তো ভ্যালু নিচ্ছি এখানে, এ না ভ্যালু ইনপুট নিচ্ছি, এখানে ভ্যালু হবে, এই ভ্যালুটাকে কপি করে এইখানে বসাই দিলাম। যদি 5 দিই তাহলে এখানে হবে গ্রেটার দেন 5, ঠিক আছে নাকি না, গ্রেটার দেন ইকুয়াল টু যাবে, তাহলে এখানে কি লেস দেন না, এখানে লেস দেন ইকুয়াল 5। আচ্ছা চেক করি, যদি এখানে আমরা 5 ইনপুট দিই মানে আমি 5 টাইমস রান করতে যাচ্ছি, তাই যদি হয় লেস দেন 5 তাহলে তো হবে না, হবে তাহলে হবে লেস দেন ইকুয়াল টু 5, ওই সেম লেস দেন ইকুয়াল টু 5 দিতে হবে এখানে। তাহলে এখানে ভ্যালু আর এখানে তো আমরা ইনপুট দিব, আর এটাকে আপাতত ইরেজ করে দিচ্ছি, এটা লাগবে না, অল ওকে, ঝামেলা হলে খবর আছে। এই তো পার্সেন্টেজ ডি তো হবে, ও আচ্ছা, হ্যাঁ আল্লাহ, কোলন এখানে কোটেশন, কোটেশন হবে এইটাই না, না সি তে ভুলে গেছি, যাই হোক ঠিক আছে। এবার 5 দিলাম এখানে, না 10 দিলাম, 10 টাইমস আসছে, হলো 5 হলো 5, ঠিক আছে 10 টাইমস আসছে, আসছে না। তবে দেখেন সবই কিন্তু লুপ, আমরা সেম টাস্ক করতে পারতেছি, বাট তার অ্যাকচুয়াল ডিফারেন্স কোথায় তিনটার মধ্যে, কোন ডিফারেন্স তো পাচ্ছি না এখানে, পাচ্ছি। এবার দেখেন একটা কাজ করি, আমি এইখানে ভালো করে বুঝছেন, আমি হচ্ছে এখানে আপনার ইনপুট দিব 0, কি ইনপুট দিব 0 ইনপুট দিব, তাহলে কি হয় আসেন, 0 ইনপুট দিলাম, কোন আউটপুট আসছে, আসেনি। হোয়াইল লুপে এখানে আসলাম, আর তুমি তো ঝামেলা করো ভাই, 0 ইনপুট দিলাম, আউটপুট আসছে, আসেনি। এখানে একবার আউটপুট আসছে, কেন এটা হলো, আমি তো বলছি যে আমি
রান করতে চাই না, 0, আমার লাগবে না রান করা, কিন্তু সেখানে একবার এখানে আমাকে রান করে দিল, সে কেন এত দুষ্টু? খুবই সিম্পল জিনিস। ভ্যালুর সাথে যে আমরা প্লাস করছিলাম আর এই জন্য না, ও 1+ তো এখানে করছি, এখানে করছি 1 তো এখানে করছি। মেইন থিম হচ্ছে এখানে যখন হচ্ছে আপনি বলতেছেন যে আপনি এখানে বলেন যে আপনি 5 টাইমস এখানে আপনি রান করবেন, আপনি এখানে ভ্যালু দিলেন 5, সেই ভ্যালুটা এখানে বসবে, কন্ডিশন চেকিং হবে, দেন হচ্ছে প্রিন্টটা হবে। যদি কন্ডিশন ম্যাচ না করে তাহলে তো আর এই লুপের মধ্যে ঢুকবেই না, এখানে আসে সেম ভ্যালু কিন্তু আপনি এখানে ইনপুট দিলেন, দেন কিন্তু এই কন্ডিশনটা চেকিং হবে লুপের কন্ডিশনটা ম্যাচ করলে তখনই লুপের মধ্যে ঢুকে প্রিন্ট করবে, আর না হলে করবে না। কিন্তু এই বান্দা করতেছে কি, আপনি এখানে ভ্যালু কিন্তু ইনপুট দিলেন ভ্যালু, তারপরে সে বলছে ডু, ভ্যালু কি দিয়েছিল ফ্যাক্ট না, সে করবে কি ডু, সে একটা কিছু করেই ফেলবে, সে ডু করে বলতেছে যে আমি প্রিন্ট করে দিলাম আফসারাকে, এখন তারপরে সে আপডেট করে লাস্টে যে কন্ডিশন চেক করতেছে। এই জন্য আপনি যদি এখানে দিলেন 0, কত দিলেন 0, এখানে ভ্যালু কত আসলো 0 আসলো, সমস্যা নাই, তারপর কি করে সে কিন্তু প্রিন্ট করে ফেলছে অলরেডি, 1 ইনক্রিজ করলো, তার মানে কি হলো, এক্স এর ভ্যালু ছিল 1, এখন কত হলো 2, এক্স আসছে 2, আর আপনি এখানে ভ্যালু কত দিয়েছিলেন 0 বসলো, তাহলে কি হলো, এখন কন্ডিশনটা আর ম্যাচ করছে, করেনি, তার মানে কি আর কিন্তু লুপের মধ্যে ঢুকবে না। এই জন্য এখানে সে ফার্স্টে একবার প্রিন্ট করে ফেলতেছে, দেন সে লাস্টে যে কন্ডিশনটা চেক করতেছে। এই জন্য ফার্স্ট ক্লাসে বলছিলাম, এই জন্য ডু হোয়াইল লুপকে আমরা বলি পোস্ট কন্ডিশন লুপ, মানে সে কন্ডিশন পরে চেক করে। হোয়াইল লুপটা হচ্ছে কি কন্ডিশনটা আগে চেক করে, আমরা এই জন্য এটাকে বলি প্রি কন্ডিশন লুপ। ফর লুপে দেখেন, ফর লুপে কিন্তু আপনার রেঞ্জ কিন্তু এখানে আমরা ফিক্স করে দিচ্ছি, এখানে আমরা এখানে রেঞ্জ ফিক্স করে দিচ্ছি না, কিন্তু হোয়াইল লুপে কিন্তু আপনি চাইলে কিন্তু স্পেসিফিক কোন একটা কন্ডিশনের উপর বেস করে আপনি এটা ক্লোজ করতে পারেন। আমাদের ইসলামিক ক্লাসে আমি আবার দেখাবো, হোয়াইল লুপে কি আপনি চাইলে কিন্তু স্পেসিফিক কন্ডিশনের উপর বেস করে এটাকে ক্লোজ করতে পারেন। যেমন দেখেন আমি একটা দেখাই, এখানে x = 1 টার্ম আমরা বুঝি না ভাই, এখানে আমরা কি ভ্যালু ইনপুট দিলাম, আর এইখানে এসে আমি কন্ডিশনে বললাম ভ্যালু যদি -1 ইনপুট না হয় তাহলে কি লুপটা রান হবে, আর না হলে রান হবে না, ঠিক আছে। এন্ড দেন হচ্ছে তাহলে এখন আমরা এই লুপের মধ্যে হচ্ছে আমরা আবার নিব ইনপুট, না হলে তো হবে না, লুপের মধ্যে আমাকে আবার ইনপুট নিতে হবে, কারণ আপনি যখন লুপের মধ্যে ঢুকছেন সিম্পলি থিং করে, আপনি ফার্স্ট এখানে দিলেন, ধরেন আপনি এখানে এখানে আপনি ইনপুট দিলেন 5, এটা ব্র্যাকেট ক্লোজ হয়ে গেছে, এখানে কি ইনপুট দিলেন 5 ইনপুট দিলেন, সো তাহলে এখানে কি 5 হবে, তাহলে 5 নট ইকুয়াল টু 1, সো কন্ডিশন ম্যাচ করছে, লুপের মধ্যে ঢুকলো, বললো হ্যাপি বার্থডে, দেন সে আবার এই কন্ডিশন চেক করবে কি করে, কারণ সে তো নেক্সট কোনো ভ্যালু তো ইনপুট পাচ্ছে না, আর লুপের মধ্যে ঢুকে তা তো মানে খুব শখ নাই যে সে লুপের মধ্যে ঢুকে সে আবার এইখান থেকে আবার করবে স্টার্ট, এটা কি পসিবল? লুপের মধ্যে ঢুকে দেন লুপের থেকে সে আবার শুরু করবে, এই জন্য লুপের মধ্যে ঢোকার পর প্রিন্ট করলো, দেন হচ্ছে আপনাকে আবার এখানে ইনপুটটা করতে হবে। তার মানে কি আপনি, তার মানে কি আপনারা আপনারা যখন পর্যন্ত -1 ইনপুট দিচ্ছেন তখন পর্যন্ত ক্লোজ হবে না। আমি ধরলাম এখানে আমি ডিফারেন্ট কিছু লিখি, আমি এখানে দিলাম যে কন্টিনিউ করব, কন্টিনিউ বললাম কন্টিনিউ করবে কিনা বল, এখন আমি এখানে যে ভ্যালু দেবো না কেন সে কন্টিনিউ করবে, কিন্তু যদি দেই -1 তাহলে কি হবে, আর কন্টিনিউ করবে না। কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে, ওকে রান করি। সো আমি দিলাম 6 হ্যাপি বার্থডে বলছে, দিলাম 8 হ্যাপি বার্থডে বলছে, দিলাম 0 হ্যাপি বার্থডে বলছে, দিলাম হচ্ছে -5, তাও রান করবে, কারণ আমি তো বলছি -1 দিলে ক্লোজ হবে, 5 দিলাম রান করছে, -1 দিলাম ক্লোজ হয়ে গেল। কিন্তু এই কাজটা কিন্তু আমরা ফর লুপে করতে পারবো না, পসিবল না, কারণ ফর লুপে তো হচ্ছে আমাকে রেঞ্জ ফিক্স করে বলতে হচ্ছে এখানে, বুঝতে পারছেন, কারণ ফর লুপে কিন্তু আপনাকে এখানে স্টার্টিং ভ্যালু বলতে হবে, তবে এখানে রেঞ্জটা বলতে হবে যে আপনার কোন পর্যন্ত যাবে, দেন আপডেটটা করতে হবে, এটা তো ফর লুপের স্ট্রাকচার। এখন তাহলে কি, তাহলে ফর লুপে কিন্তু আপনাকে রেঞ্জ ফিক্স করেই আপনাকে কি করতে হবে, যে কোনো টাস্ক করতে হবে, এই জন্য ফর লুপটাকে আমরা বলি কাউন্ট কন্ট্রোল লুপ। কাউন্ট মানে কি আপনি এখানে কাউন্টটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন, কন্ট্রোল পারছেন। এই থেকে কিন্তু আপনার কোশ্চেন আসে যে কাউন্ট কন্ট্রোল কোনটা, প্রি কন্ডিশন কোনটা, পোস্ট কন্ডিশন কোনটা, মেইন থিংটা বুঝতে পারছেন? আচ্ছা।
আমরা কিন্তু এখানেও সেম টাস্ক করতে পারবো। ওই যে জাস্ট এইটুকু পার্ট কপি করি, আর এখানে কন্ডিশনে বলে দিলাম ভ্যালু ইনপুট নিচ্ছিলাম, সো ভ্যালু এখানেও ভ্যালু হবে, এখানে x = x + 1, এটা আর লাগবে না কারণ যেহেতু আমরা কি করছি না, এটা আর লাগবে না। ভ্যালু ইনপুট দিলাম, দেন আপসার প্রিন্ট করলো, এখানে কন্ডিশনে বলে দিলাম while value not equal to -1, রান করি। এই জানতাম এটা ভুল পাবো, যে এখানে 0 রয়েছে, কিছু করার নাই। কন্টিনিউ আমি দিলাম হচ্ছে 6। সমস্যা, ও আমি তো এই ভিতরে তো আমি ইনপুট দিই, দেখছেন ওই যে ঝামেলা হলো। আমি কিন্তু এখানে ফার্স্টে 6 দিলাম না, দেখেন আমি ফার্স্টে কিন্তু 6 দিছি, কিন্তু তারপরে সে লুপে ঢুকলো, সে প্রিন্ট করলো, তারপর সেখানে কন্ডিশন চেক করলো যে না ঠিক আছে, ভ্যালু ঠিক আছে, এখনো ভ্যালু মানে কন্ডিশন ম্যাচ করতেছে, কিন্তু তারপরে যে আপনার সে আবার প্রিন্ট করলো, প্রিন্ট করার পর এরপরে নেক্সট কিন্তু সে কিন্তু আর কোনো ভ্যালু পাচ্ছে না, পাচ্ছে, সেই জন্য কি সে আপনার এখানে প্রিন্ট করতেই ছিল আনলিমিটেড। তার মানে আমাকে এই ইনপুটটাকে আমাকে আবার ভিতরে নিতে হবে, এই ইনপুট লাইনটা আমাকে আবার এই ভিতরে বলতে হবে, এটার পরে যে এই সেম ভাবে এই যে আমি এখানে বলছিলাম না হোয়াইল লুপের মধ্যে ফার্স্ট ইনপুট দিচ্ছি, তারপর আবার লুপের মধ্যে তা আমার ইনপুট নেওয়া লাগছে, সেম জিনিস এখানেও হচ্ছে। ব্যাস কাজ শেষ, রান করি, দিলাম 6, এন্টার দিলাম, আবার ইনপুট দেবো, দিলাম 7, দিলাম -5, দিলাম 0, সে কন্টিনিউ করতেছে, দিলাম -1, ক্লোজ করে দিলাম। বুঝতে পারছেন? এখন এইটাই যদি আমরা আবার সুডো করে লিখি তাহলে কি হবে, ওই সেম জিনিস, ডিফারেন্ট কিছু না। এখানে তো আমরা ভ্যালু ডিক্লেয়ার করতেছি, সো তাহলে এখানে আমাদের কাছে এখানেও ডিক্লেয়ার করা আছে, এখানেও ডিক্লেয়ার করা আছে, তার মানে আমরা এখানে একবার ডিক্লেয়ার করলে হচ্ছে, দুইবার লাগবে না। সো ডিক্লেয়ার ভ্যালু, এটা হচ্ছে ইন্টিজার, তারপর হচ্ছে ভ্যালু আমরা একটা মেসেজ দিছি, মেসেজটা দিয়ে দেই, দেন হচ্ছে ইনপুট ভ্যালু, আমাকে পড়লো কেন, এবার হচ্ছে এটা জাস্ট কপি করি, পেস্ট করে এখানে একটু এড করে দেবো, মানে হোয়াইলের জায়গায় কি হবে, ক্যাপিটাল হোয়াইল হবে, কন্ডিশন সেম থাকবে, এখানে লিখবো টু, ভিতরে প্রিন্টের জায়গায় আউটপুট, আর এখানে কোনো ও হ্যাঁ 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 এখানে নট ইকুয়াল সেন্টার হবে এরকম, ঠিক আছে। আর আর এর ভিতরে জাস্ট এই যে ইনপুট আর আউটপুটে দিলে হচ্ছে, ডিক্লেয়ার পার্ট তো আমাদের অলরেডি করা আছে, ওটা লাগবে না। পোস্ট করবো কি দিয়ে, এন্ড হোয়াইল দিয়ে পোস্ট করে দিলাম। বুঝতে পারছেন? এবার আসেন আমরা এইটাকে নিয়ে একটু আমরা খেলি। সো এখানে ফার্স্টে আমাদের এইটুকু পার্ট তো লাগবেই, এটা তো লাগবেই, কারণ ফার্স্টে তো আমাদের এখানে ইনপুট আছেই। দেন হচ্ছে আমরা যাব কোথায়, ডুতে, ডুয়ে যাই কি লিখবো, রিপিট দিয়ে ভিতরে কি করছে আমরা প্রিন্ট করতেছি, সো আউটপুট সারা, দেন হচ্ছে কি আবার প্রিন্ট নিচ্ছি, তাহলে আমার এই দুটো পার্ট আবার লাগবে, এই দুটো পার্ট আবার নিলাম, এটার পরে এটা নাই, পরেরটা এইখানে না, রিপিটের পরে আচ্ছা এখানে দিয়ে দিলাম। দেন হচ্ছে কি আমরা দেব আনটিল, তাই না, আনটিল দিয়ে এইবার এখানে দিলে কন্ডিশন কি লিখবো, আনটিল আছে এখানে, যতক্ষণ না হচ্ছে -1, আনটিল যতক্ষণ না ভ্যালু -1 হচ্ছে ততক্ষণ না লুপটা চলতে থাকবে, ভ্যালু ইকুয়াল টু -1। এখানে হোয়াইল মানে কি, মানে আপনার এই কন্ডিশনটা ম্যাচ যদি করে তাহলে লুপ চলবে, না হলে লুপ চলবে না। আর এটা মানে কি, আনটিল যতক্ষণ না, এখানে আনটিল মানে যতক্ষণ না, এখানে হোয়াইল মানে কি যতক্ষণ, আর আনটিল মানে যতক্ষণ না, তাই এখানে কি যতক্ষণ না পর্যন্ত কি হচ্ছে ভ্যালু -1 হচ্ছে ততক্ষণ লুপটা চলতে থাকবে। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আজকে আমাদের এটুকুই থাক, ভিডিওটা